হ্যালো, সবাই কেমন আছো? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। মা ও প্রকৃতি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকের ব্লগ ভিডিওটাতে আমি তোমাদের সাথে শুধুই কথা বলবো, কারণ এই ভিডিওগুলো আমার বেশ কিছুদিন আগের ভিডিও। আমি কয়েকদিন যাবৎ নিয়মিত ভিডিও করতে পারিনি, কারণ আমার বাসায় গেস্ট ছিল এ কারণে। তো সেজন্যই আজকে পুরানো ভিডিওগুলো দিয়ে তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। আশা করছি নতুন ভিডিও আবার শ্যুট করে তোমাদের সামনে আনতে পারবো। তো আমার শ্বশুরবাড়ি থেকে আমার মামা শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছিল। তো কয়েকদিন চেষ্টা করেছিলাম সবাইকে নিয়ে একটু সুন্দর সময় কাটানোর জন্য। আসলে নিজেদের কাজকর্ম তো থাকবেই, তার মাঝে আত্মীয় স্বজনদেরও সময় দিতে হবে। আমার মেয়ে যেহেতু ছোট, আমি চেয়েছি আমার মেয়েকে সব সময় বড়দের সান্নিধ্যে রাখার জন্য। কিন্তু ওর বাবার কাজের সুবাদে যেহেতু আমাদের বাসার থাকা হয় না তেমন একটা, মানে আমাদের গ্রামের বাড়িতে থাকা হয় না তেমন একটা। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু আমাদের যৌথ পরিবার। তো সেই যৌথ পরিবারে সবার সাথে থাকতে থাকতে আমার মেয়ের একটা আলাদা পরিবেশ তৈরি হতে পারত, কিন্তু যেহেতু সেটা হয়নি বা হচ্ছে না, এ কারণে যখনই লোকজনের সান্নিধ্য পাওয়ার কোনো একটা সুযোগ হয়, তখন আমি আমার মেয়েকে সেটা সম্পূর্ণরূপে দেওয়ার চেষ্টা করব। এই কথা মাথায় রেখেই মামারা আসবে শুনেই আমি আসলে সব কাজ বাদ রেখেছিলাম। শুধু মামাদের নিয়ে রান্নাবান্না করে খাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো, এগুলো নিয়েই সময় কাটিয়েছি 2টা দিন। খুব একটা ভালো সময় কেটেছে আমাদের। আমার মেয়ের একটা সুন্দর সময় কাটিয়েছে তাদের সাথে। আমরা যারা ছোটবেলা থেকে যৌথ পরিবারে বড় হয়েছি তারা জানি আমরা যৌথ পরিবারের সুবিধা কী। তো সেই সুবিধাগুলো আমরা পাই না, পাওয়া হয় না আর কি কাজের জন্য। তো সেজন্য আমাদের সবারই উচিত পরিবারকে সময় দেওয়া। যখনই সময়টা আসলে হয় তখনই পরিবারকেই দেওয়া উচিত। তাহলে বাচ্চারাও সেখান থেকে শেখে। বড়দের আশীর্বাদ বা দোয়া যেমন সকলের জন্য, মানে ছোটদের জন্য খুব প্রয়োজন, তেমন তাদের থেকেই কিন্তু আমাদের বাচ্চারা আমাদের সেই শেকড়ের কালচারটা নিতে পারবে। কারণ আমরা যেহেতু আমার কালচার থেকে, যেমন ধরেন আমি যে এলাকার মানুষ, সেই এলাকা থেকে সম্পূর্ণ একটা আলাদা এলাকায় থাকি, সেহেতু আমার বাচ্চা কিন্তু আমার সেই শেকড়ের কালচারটা পাচ্ছে না। এজন্য আমি যদি ওকে আমার সেই নিজস্ব কালচারের সাথে পরিচয় না করাই, তাহলে কিন্তু ও ওটার সাথে পরিচিত হবে না। হ্যাঁ, ও অন্য একটা কালচারের ভেতরে আছে, অন্য একটা কিছু শিখছে। এটা যেমন তার বাড়তি পাওনা, তেমন তার নিজস্ব কালচারটাও তাকে নিতে হবে, এবং সেই সুযোগটা কিন্তু আমাদেরকেই করে দিতে হবে। এটা আমাদের সব বাবা মারই দায়িত্ব। দেখতে পাচ্ছেন সেদিন আমি রান্না করেছিলাম, এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া। ছোট চিংড়িগুলোকে পেঁয়াজ রসুন সহযোগে মানে একটু হালকা করে বেটে নিয়ে বড়া করেছিলাম। তো এই বড়াগুলো খেতে এত মজা ছিল, খুব ভালো লেগেছিল খেতে। তো তারপর এই চিংড়ি মাছের বড়া সবাইকে খাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে সাথে আপনাদের সবাইকে সেই পুরনো একটা অনুরোধ আবার করব, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন। যারা নতুন করে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন। আর আমিও আমার সমস্ত সাবস্ক্রাইবার করা বন্ধুদের পাশে অবশ্যই থাকবো। তো এটা ছিল সন্ধ্যার চা, আর এটা গতকাল রাতের ভিডিও ছিল। আমার শাশুড়ি মা খই পাঠিয়েছিলেন আমার মেয়ের জন্য। তো ওটা এই কয়দিন আসলে বের করে খাওয়ার সুযোগ হয়নি, এজন্য আজকে এই চায়ের সাথে খাবো ভেবেছি।
দেখেছেন, এই যে বলছিলাম না, বড়দের সান্নিধ্যটা আসলে কতটা প্রয়োজন। আমার শাশুড়ি মা কিন্তু আমার মেয়ে খই পছন্দ করে, এর আগে একবার পাঠিয়েছিল, ওটা খেয়ে খুব ভালো লেগেছিল বলে বলেছিলাম আবার। তো আমার শাশুড়ি মা কিন্তু আবারও হাজার কাজের মাঝে আহ, সে আমার মেয়ের জন্য তৈরি করে পাঠিয়েছে। তো এই যে ছোট ছোট অনেক ভালো লাগা, ভালোবাসা আমরা আমাদের বাচ্চাদেরকে আহ, দিতে পারছি, এই যে তার দাদা দাদির থেকে বা দাদু ঠাকুমা থেকে, যাই বলেন। এটাই কিন্তু আসলে সৌভাগ্যের বিষয়। সবার দ্বারা না, মানে সবার ভাগ্যে না এটা হয় না। তো আমি যদি এগুলোকে ওর সামনে সেভাবে প্রেজেন্ট না করি, ও কিন্তু বুঝতে পারবে না। আমার মেয়ে এখন কিন্তু ওইভাবে কথা বলতে পারে না, তারপরেও তাকে খাওয়া মানে দেওয়ার সময় বলছিলাম যে ঠাকুমা পাঠিয়েছে, খাও। মানে এই যে একটা আত্মিক সম্পর্ক বাড়ানো, এটা অবশ্যই উচিত। কারণ দিন দিন আমরা দেখতে পাচ্ছি আমাদের সমাজ ব্যবস্থা ঠিক কতটা পাল্টে যাচ্ছে। বয়স্ক লোকেদেরকে বাচ্চারা সেভাবে করে সম্মান করছে না। আমরা আমাদের সময়েই দেখেছি, আমরা শুধু বাবা মা কেন, পরিবারের লোকজন কেন, মানে পাড়া প্রতিবেশীদেরকেও যে সম্মানের চোখে দেখেছি বড়দেরকে, আসলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন আর সেইভাবে সবাই সবাইকে শ্রদ্ধা করে না। তো আমি চাইবো আমার মেয়ে যেন সেটা না করে, অবশ্যই সবাইকে শ্রদ্ধা করে, এবং সেই কালচারটা আমি ওকে দেওয়ার চেষ্টা করছি। সবাই আশীর্বাদ করবেন যেন আমি সেটাতে সফল হই। শুধু আমি না, আমরা যদি সবাই একটু একটু করে সচেতন হই, আমাদের বাচ্চাদেরকে এখন থেকেই এই শিক্ষাটা দেওয়ার চেষ্টা করি, তাহলে অবশ্যই আমরা একটা সুন্দর সমাজ হয়তো পাবো, বা সুন্দর সমাজ আমাদের বাচ্চাদেরকে উপহার দিতে পারবো। তো ভালো থাকবেন সবাই, আজকে এ পর্যন্ত।